আজকের ব্লগটি একটু অন্যরকম। তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আপুর এই অনুরোধটুকু রাখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো সকালে একদম কিচেনে চলে আসলাম, আর সাথে কিন্তু ডিম আর ডাল বসিয়ে দিয়েছি। এদিকে আমার ছেলে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, ছেলে কিন্তু এগুলোকে খোসা ছাড়িয়ে দিচ্ছে। আর এদিকে আমি মাছগুলো ফ্রিজ থেকে বের করে এগুলোকে বরফ ছাড়িয়ে এখন লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। আজ তো মেহমান আসবে, আমার দুই বোন, ওদেরকে দাওয়াত দিয়েছি। তো আসলে বনে বনে সবাই একসাথে গল্প করাও হবে, দেখাও হবে। সবাই তো সবার শ্বশুর বাড়িতে থাকে। এই তো আজকে মুরগি রান্না করবে, এখানে গরুর মাংস, শক্ত মুরগি, মাছ আর কাঁকরোল ভাজি। আর এই তো ছেলে আমাকে ডিমগুলো খোসা ছাড়িয়ে পরিষ্কার করে দিল। আর এখন আমি ফ্রাই প্যানে লবণ আর হলুদ দিয়ে দিলাম। তো এই তো এভাবে আমি এগুলো ডিমগুলো ভেজে নেব। তোমরা চাইলে এখানে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে ডিমগুলোকে ভুনা করতে পারো। তো আমি এগুলো করব না, জাস্ট আমি এভাবে ভেজে নেব। তো এই তো মেহমানও চলে এসেছে। আপু এখানে মেহমানের জন্য, সবার জন্য ফলগুলো কিন্তু প্রসেসিং করে নিতেছে। তো এ সবাইকে নাস্তা দেওয়ার জন্য। তো এই তো নাস্তার আয়োজনটা অলরেডি আপু করে নিচ্ছে। আর এপাশে আমি কিন্তু রান্নাটা এখনও আমার চুলায় আমি আলু দিয়ে শক্ত, বাচ্চারা আলু পছন্দ করে তাই মুরগির সাথে কয়েকটা আলু দিয়েছি। আর এখানে আমি এখন এই তো পোলাওটা বসিয়ে দিলাম। আর আমি এই তো পোলাওটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এভাবে পোলাও ভাজলে এর ফ্লেভারটা কিন্তু বেশ আসে, তোমরা এভাবে ট্রাই করে দেখবে পোলাওটা। তো এই তো এগুলো মেহমানরা দেখো চলে এসেছে সবাই। আর আমার কিন্তু এইদিকে এক এক করে রান্নাগুলোও শেষ হয়ে গেছে। পোলাওটা আমার এখনও চুলার মধ্যে, আর বাকি রান্নাগুলো কিন্তু আমার হয়ে গেছে। তো এই তো দেখো আমার এখানে মাছ ভুনা, তারপরে তোমার ডিম ভাজি, কাঁকরোল ভাজি, এখানে আমি শসা কেটে নিয়েছি, তারপরে তোমার লেবু কেটে নিয়েছি। তো এক এক করে সব পরিবেশন করে নিচ্ছি। আর ওপাশে আপু মেহমানদের জন্য সবগুলো কিন্তু বেড়ে দিচ্ছে। তো দুপুরে যেহেতু লাঞ্চের সময় হয়ে গেছে, সবার কিন্তু খিদা পেয়ে গেছে। তো এতক্ষণ কিন্তু নাস্তা খাওয়ার পরে গল্প করেছিলাম বোনেরা সবাই মিলে। তারপরে এই তো এখন খাওয়ার সময় তো সবাই মেজে বসে একদম বসে পড়েছি একসাথে। এদিকে কিন্তু খাওয়াটা কিন্তু বেশ ছিল। তো আপুরা সবাই, আপু, বড় আপু কিন্তু সবাইকে হাতে হাতে দিচ্ছে। তো আসলে আমাদের খাওয়াটা কিন্তু বেশ ছিল, অনেক মজা ছিল। আর রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক দিন পরে আপুদের সাথে দেখা হয়েছিল আর গল্প করেছিলাম। এদিকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে নাস্তা তো দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আপুর এই ব্লগটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।